আড়াই কোটি সই কেন? আড়াই কোটি কেন? শুভেন্দু অধিকারীকে বলছি, যদি ন্যায় বিচারের দাবি হয়, যদি ন্যায় বিচারের দাবি হয়, ন্যায় বিচারের দাবি যদি হয় যে আরজি করে নির্যাতিতার অর্থাৎ তিলোত্তমার ধর্ষক এবং খুনিকে ফাঁসি দিতে হবে, এতে সই আড়াই কোটি সই কেন? ওয়াই নট 10 কোটি? এখানে তো আমরা সবাই একমত। ওরা জানে ওরা রাজনীতি করছে, সেই কারণে এই ধরনের আড়াই কোটির গল্পটা আসছে। এই তিলোত্তমার ধর্ষক এবং খুনি এদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, গোটা বাংলা সবাই একমত। তাহলে এই আড়াই কোটি বলে বাকি অংশটাকে, মানে 10 কোটির মধ্যে মাত্র আড়াই কোটি ন্যায় বিচার চায়, এটা কোনো কথা? 10 কোটির মধ্যে 10 কোটি মানুষ ন্যায় বিচার চান। একটা লাইন তৈরি করুন, যে কোনো দল, যে কোনো নাগরিক, যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী করতে পারেন, সিপিএমের করতে পারেন, বিজেপির করতে পারেন, যে আরজি করে নির্যাতিতার ধর্ষক খুনিদের ফাঁসি চাই, শাস্তি চাই, সবাই সই করবে সেখানে। কিন্তু শুভেন্দু অধিকারী ওটাও লিখবেন, আপনারা যেটা লিখবেন, একই সঙ্গে একই ভাষায় উন্নাও হাথরাসের বিরোধিতা করবেন, মণিপুরে ধর্ষণ করে নগ্ন করে ঘরানোর বিরোধিতা করবেন, বদলাপুরের বিরোধিতা করবেন, ইউপির জোড়া নির্যাতনের বিরোধিতা করবেন, গুজরাটের ঘটনার বিরোধিতা করবেন, সাক্ষী মালিকদের উপর ব্রিজভূষণের বিরোধিতা করবেন শুভেন্দুবাবু। শুধুমাত্র নিজের রাজ্যের একটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে সই সংগ্রহ হতে পারে না। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন তারা এখন ভোট চান না, কিন্তু তাদের উপরের বিষয় নয়। বাংলার মানুষ 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারকে নির্বাচিত করেছে। এটা কি কারো দয়ায় আছে নাকি? আজব কথা। এত ভালো কাজ হচ্ছে চারপাশে, এবং তার মধ্যে নিশ্চিতভাবে ভুল এবং অন্যায় হয়েছে, কিন্তু সেই অন্যায়টা সংশোধনের প্রক্রিয়াও চলছে। আর বিরোধীরা শুধু কুৎসা মিথ্যা মানুষ তুলনা করে নেবেন অতীতের বাম জমানার সঙ্গে আর সারা ভারতের বিজেপি জমানার সঙ্গে। আমাদের এখানে অন্যায় কাজ ঘটেছে, সামাজিক অপরাধ ঘটেছে, কিন্তু সেই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক উন্নয়নটাকে যারা ছোট করে দেখাতে যাবে, মানুষ তাদের সঙ্গে সহমত হবেন না। আর এই যে বলা আমরা 26 নির্বাচন করে নিয়ে, এটা কারোর দয়ার বিষয় নয়। বাংলার মানুষ সবার সব চেষ্টা সত্ত্বেও, বিরোধীদের নানা চেষ্টা অপচেষ্টা এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকারকে তৃতীয়বারের জন্য বসিয়েছে। এটা কারোর দয়ায় বসায়নি, যে তাদের কারোর উপর ডিপেন্ড করছে, এটা মানুষ। ফলে মানুষ তৃণমূলের পাশে আছে, তৃণমূল মানুষের পাশে আছে। উন্নয়ন আরো হচ্ছে, ভুল ত্রুটি থাকলে আমরা স্বীকার করছি এবং সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে।